প্রিয় বন্ধুরা, 1 ইঞ্চি সমান কয় মাইল? 18 মাইল। বলো কত মাইল? তাহলে আফসারি যদি জাহান্নামে যায় এতে কত ইঞ্চি লম্বা? 63 ইঞ্চি। 5 ফুট 3 ইঞ্চি। কত ইঞ্চি? তাহলে 5 ফুট 3 ইঞ্চি হাতে এ কত পর্যন্ত হইব লম্বা? হাতের উচ্চতা হ্যাঁ 1136 মাইল। কত মাইল? 1136 মাইল। আর হাতের গায়ের চামড়া 1 ইঞ্চি হইল। এ গায়ের চামড়া হইল গিলাসু সিলদি সালাসু মাসিরাতিন। মোটা হবে কতটুকু? 48 মাইল মোটা হবে। কয় মাইল? 48 মাইল। সংক্ষেপে বলি, মজা পাইবি, আসিস না। তাহলে স্বাভাবিকভাবে লিঙ্গ দর 5 ইঞ্চি। কয় ইঞ্চি? তাহলে জাহান্নামে যদি জো বাইডেন যায় এতে এটা কত লম্বা হইব? 5 18 90। কত? আর ভাই হিসাব দাস না, পরে বাড়ির যে আসিস। আমি অন হুজুর ন, আয় তোকে 14 গ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের BCS কেটার ডাক্তার। আয় তো রন যৌন রোগ বিশেষজ্ঞ করিয়ে। কত মাইল লম্বা হইবে এত? 90 মাইল। আর তোর এই লিঙ্গিটার পুরুত্ব ইয়া বেড় 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি সমান কত? 27 মাইল। কত মাইল? 27 মাইল মোড়া। স্কিন দর চামড়া কত মাইল? নবীর হাদিস 48 মাইল। 48 আর 27 কত? আর ভাই 48 আর 27 কত? হ্যাঁ 75 মাইল এটা মোড়া। জো বাইডেনের এটা কোনো 5 ইঞ্চি নো, আরো কত বেশি হবে শরীর অনুসারে। কথা কয় না। এবার ফেরেশতারা যদি এটারে 90 মাইল জি করতে ধরি হতা লিঙ্গ এটারে কত যাব? দাউদগঞ্জে হারবনি যদি জনে 1 মাইল করেছে আছে। তোরা তো হাসলি মনে করলে আফসারি কেমনে কথা রাখো। ফ্রিকুয়েন্সিটা বুঝাচ্ছি তোরে কত ডেল তুই ব্যথা পাইবি। মানুষের যদি মারে ফিডায় কোভায় পুরুষ 42 ডেল পর্যন্ত কষ্ট হয়। ব্যথা মাফার যন্ত্র আছে ডেলরোমিটার। ব্যথার একক হচ্ছে ডেল। মিটারের নাম, যন্ত্রের নাম হচ্ছে ডেলরোমিটার। আর 42-এর উপরে গেলে তুই মরে যাবি। আম্মাজিরা সন্তান প্রসবে 57 ডেল কষ্ট সহ্য করে। 1.5 বার মরে গেছে তিরা। ইয়াল্লাই না মেজাজ গরম থাকে। কথা ঠিক নেই? মেজাজ মানে খুব গরম থাকে। তারা তো একটা সন্তান প্রসবে 1.5 বার মরে গেছে। তাহলে তো এখন তুই গাছে উঠছস আম পাড়ি বেল্লাই, ফিফুড়া তোরে কামড় দিছে। ফিফুড়ার ব্যথা সহ্য করতে পারছ, আনবি আমেরাত নোয়ানি ডাইলার হাত ধরে ছাড়ি দিছ, মাগু পড়িস থেতই গেছ। তাহলে তোরে যদি এই ডেলরোমিটার সিস্টেমে যদি কত কোটি ডেল ব্যথা তোরে হাসেনচিতে যদি শেষে, নবী জাহান্নামের আযাবটা কিভাবে বুঝে দুনিয়ার কেউ বুঝলো না, হাসে। কি ব্যথার তীব্রতা! জাহান্নামের শাস্তি নিয়ে দুনিয়ার মানুষ গবেষণা করে না, আয়না করে যারা কষ্ট পাইছে। তারপরে ফিলিস্তিনের মানুষদেরকে বলাই আনলে কইব জিন্দা মানুষগুলো কেমনে গিরিল করে বোমার আঘাতে। আহা পঁচি পড়ে রে, চোখ খুলিয়ে এলেছে ব্যানেট দি ইসরায়েলেরা। শুধু তারা বোঝে ব্যথার তীব্রতা কত। তাও এটা 42 ডেল। কত ডেল? তাহলে তোর স্কিনের এই অঙ্গের কষ্টটা কত চিন্তা করে। শুধু এইভাবে আপনার চোখের আয়তন 1 ইঞ্চি ধরলে 18 মাইল। 18 মাইলে গুরুজ মারব কিভাবে? এবার কত মোড়া সিরিজ দিয়ে মারব। তারপরে এই ঠ্যাঙ্গের এটা তো এই ঠ্যাঙ্গিটা আছে না, আরে নালা এটা আছে না, নালা, হ্যাঁ এই ফায়ার নালা হচ্ছে 12 ইঞ্চি। মেসিরটা আরো কত বেশি হইব, 14 18 কম ন। তো 12 ইঞ্চি যদি ধরি তোর নালা 216 মাইল হয়। কত মাইল? 216 মাইল। চামড়ার পুরুত্ব কত আছে? 48। কত? এই নালার 48 মাইল যদি চামড়া হয়, আয় হায় তোরে ফেরেশতারা কত মোড়া আতুরা দিয়ার হেমাত দি তোর জয়েন্ট পাইপ দিন নালার মধ্যে এভাবে ফিট করে। আয় হায় ফিটাটার লগে মেসি করবো, মাগো গেছি তো গো মাগো।
কত জোরে চিৎকার দিব, মুখের বেড়ালো 27 মাইল, 27 মাইল আগ করিতে জোগাত দিবি। কি ব্যথার তীব্রতা, নবী কেমন করে আদেশটা বললো। আমি এটার চুলের দৈর্ঘ্য মাপছি, নালা মাপছি, ঠ্যাঙ্গের জেলির ঘরের সর্বশেষ মাছ দেয় হাতার মধ্যে ফিডা। আমার শ্বশুরে কইছে, রফিকো চেয়ারের নিচে দিয়ে হোতায় হাত ফা বাঁধি, হাত ফা বাঁধি, প্রজ্ঞা পত্রিকা পড়ে পুলিশ দেশে ফিডা ফায়ার তালুটার মধ্যে। নিজের গালটা নিজে নির্দেশ সিরিয়ালেছে। আব্বাও আব্বা আমি বলি, ফেরেশতারা তোর ফায়ার ফাতার দৈর্ঘ্য 6 ইঞ্চি যদি ধরি, আধা ফুট, তাহলে এটা কত লম্বা হইব? 108 মাইল। 108 মাইল হোতাই এতের চেয়ারের মধ্যে ফেরেশতারা যখন তাল্লাটার মধ্যে ডিমারিয়া, মেসি, নেইমার, রোনালদিনহোরে যখন এনে দিব, কব আল্লাহ ঠ্যাঙ্গেরে কত উল্টাই এভাবে গোল দিছিলাম আল্লাহ এমনে দি, তখন বুঝবো জাহান্নাম কারে কয়। প্রিয় বন্ধুরা, আমাকে আলোচ্য বিষয় দিয়েছে জান্নাতের নিয়ামতের কথা বর্ণনা করা এবং জাহান্নামীদের শাস্তি সম্পর্কে বলা এবং সামাজিক ন্যায় বিচার। 3টা বিষয় 3 বছর কইলেও তো শেষ হইতো না, ঠিক নেই? তখন যাক দিছে 3টা থেকে কিছু কিছু বলবো। আমার লিখিত জুমার খুতবার 33 নম্বর আলোচনা আমি খুঁজে দেখলাম, কথাগুলো আছে। এরপরে 36 নম্বর আলোচনা, এটার থেকে একটু সমন্বয় করে আমি কথা বলবো ইনশাল্লাহ। শুনবেন তো? আমরা মুসলমান জান্নাতকে বিশ্বাস করি, ঠিক নেই? জান্নাত কারা পাইব? যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছে, আর আল্লাহর বিধান মোতাবেক জীবনকারী চালিয়েছে, এই লোকগুলোই জান্নাত পাবে ইনশাল্লাহ। আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে মুক্ত যারা থেকেছে। তো আমরা এখন পৃথিবীতে আছি, এর আগে ছিলাম আলমে আরোহায়, এরপরে মরবো যে কোনটাতে কবরস্থ হব, 40,000 বছর আমরা থাকবো আলমে বরজখে, এরপর আমরা হাসর মাঠে এই 50,000 বছর সেখানে বিচারালয় এজলাসে থাকবো আমরা, এরপর জান্নাতে ইনশাল্লাহ। জান্নাতের সীমাহীন নেয়ামতের বর্ণনা আল্লাহ পরতে পরতে দিয়েছেন। আল্লাহু আকবার। মহাগ্রন্থ আল কোরআন খুললেই জান্নাতের ভিডিও দেখা যায়। সুবহানাল্লাহ। আপনি তো এটাকে মনে করছেন এটা সামান্য কালো কালো হরফ, কিন্তু আমি এটাকে দেখি একটা ভিডিও গ্রন্থ, রিলস ভিডিও, টিকটক ভিডিও ভরপুর সমগ্র মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। দেখা যায় হরফ, আসলে কি ভিডিও। আপনি সেটা দেখবেন মরণের সময়, ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, আপনার চোখের পর্দা খুলে যাবে, পুরো চোখ হয়ে যাবে রাডার। জান্নাত জাহান্নাম জিগরটা থেকে দেখবেন, তবে সেটা মরার 1 সেকেন্ড আগে। তখন বিশ্বাস করবে অমুসলিমরা, লাভ হবে না। আল্লাহ এটাই আমাদেরকে পরীক্ষা করছেন, আমরা এখন বিশ্বাস করি পরকালকে, ঠিক কিনা? আমি অক্টোবরে এতে গেলাম ইন্দোনেশিয়া, তো আমার এক মামারে বললাম, মামা আমার একটা টিকিট দেন। দিছে টিকিট, মালিন্দো এয়ারলাইন্সের, মোবাইলের ফাঁসা দিয়ে টিকিট ভরে দিছে। তা আমি বললাম, মামা আপনার অ্যাকাউন্ট নম্বর দেন। দিছে। এবার আমি 88,000 টাকা দিয়ে দিলাম। উনি মেসেজ লিখছে, জাযাকাল্লাহ, মামা টাকা পাইছি। তা আমি তো তোদের মতো হালকা একটু সিটিং টাইপের লোক, আমি আবার এটা মোবাইলের ফাঁসাতেও কম্পিউটারের ফাঁসার ভিতরে ঢুকে দিছি। টিকিট এটা এবার কিতে কিতে ফাতা একটা আইস, কেন বিমানও নাই, বিমান বালাও নাই, খানাও নাই, কিচ্ছু নেই। কি এর ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ার কাছে। ফাতা একটা, ডিপার্চার অ্যারাইভাল 10টা 4টা, কেল মানে কুয়ালালামপুর, বালি, ঢাকা, ডিএসি ডাক। এই 10 তারিখে আমি রাত্রে গেলাম, যে কি কি ওড়ে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি বিমানবন্দরে, সেটা দেখি
আমি বুঝলাম ও এটা মনো বিমানবন্দর, ও টিকে টিকি বিমানবন্দর দেয়া গেছে। হ্যাঁ, এবার আমি ইমিগ্রেশন পার হইলাম পুলিশ প্রটোকল লইয়া। এরপর দেখলাম অনেকগুলো মহিলা লুঙ্গি দিন না বিমানবালা, ওখানে লুঙ্গি ছিলেন না নাই। মালেন্দ্র এয়ারলাইন্সের লায়ন এয়ারলাইন্সের বেলাল ভাই এরকম লুঙ্গি ছিলেন না, আড়ে আড়ে লুঙ্গি ডাইরেক্ট সোনার বাংলা। আর বিমানবালা বিমানে যারা চড়ছে এই ওয়াজ তারা বুঝবো, যারা তো হুহা করবি হাসবি লাভ হবে না। তো আমি কইলাম ম্যাডাম I am the passengers of Malindo Airlines. Where is my gate? স্যার দিস হয়। আমি এবার এই গেট দিয়ে আমরা গেলাম, যাই কবরের মতো গেট দিয়ে হান্দাই বইছি আর মনে হয় যেন এইটা বেলে বিমান রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম। আমার ওই মহিলা এগুলো আইকর চিকেন বাফ, মানে আপনি কি জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে ভাত খাইবেন? বললাম ম্যাডাম চিকেন। এবার আমার খানা দিয়ে দিছে তোমা ওড়ে বাড়ির মতো করি গো, ওমা জোরে গা, সময় কম বেড়া, অনেক কাপজাপ করার টাইম নেই। ওমা আমি কোনাই, আমি 33,000 ফুট উপরে মহাশূন্যে বিমানে, বিমান চলছে 1000 মাইল স্পিডে। কয় হাজার? বিমান কোথায়? মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। সেখানে মহাশূন্য আমি ভাত খাইতে আছি। টিকি এত কিছু দেখা গেছে নি। কাফের সোনার চাঁদে না বুঝবে মরার পর। এই জান্নাত জাহান্নাম এন্তেকালের আগে আগে সব দেখবে। সুম্মালা তারা তোমরা প্রত্যেকে নিজের জান্নাত জাহান্নাম গন্তব্যস্থল সিজ্জিন ইল্লিন সব কিছু নিচ্ছকে দেখবে। সুবহানাল্লাহ। দেখেন মোবাইলের মেসেজে দিছে সব, এর বিমানও নাই, কিচ্ছু নাই। ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাগ্রন্থ আল কোরআনে জান্নাতের বয়ানগুলো আল্লাহ কর্তৃক দিয়ে দিয়েছেন। হাজার হাজার হাদিসে জান্নাতের বর্ণনাগুলো তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন শুনতে গল্পের মতোই লাগে, আর একটু পাওয়ার কম আস না। আল্লাহ তোরে হেদায়েত করো। এমন বেজ্জিতি হইবি পৃথিবীতে, সেটা অস্ত তুই কেন পাওয়ার বাড়ালি? 6:40 আমার সময় শেষ, তুই কেন বেয়াদবি করলি? এই স্বেচ্ছাসেবক তার এদিকে আনো, তোরে আমি সিগন্যাল দিলাম পাওয়ার জন্য আছেন, তুই কেন বাড়ালি? তুই আমাদের মাহফিলের জরিমানা দিবি, 1 মিনিট সময় এখানে দাম কত? আমার মূল্যবান সময়টা তোরে যে আমি কমান্ড দিলাম, তোরে বলছি এরা তোরা মারিয়ে নিলে তুই তাকে কথা শুনবি না, তুই কেন পাওয়ার বাড়ালি? এই 1 মিনিটে আমি আরো কতগুলো মূল্যবান কথা শেষে বলতে পারতাম। পাওয়ার আমি কন্ট্রোল করি, ওয়াজ আমি করি, এর ওয়াজ কর্তৃপক্ষ করে না। প্রিয় বন্ধুরা, এই ব্লিজকর্নার করতে আসবে না, কেমন? ওই যারা মাহফিলের আয়োজন করছে এরকম শুরুর ধরে ইবলিস আইব, মাইকের আওয়াজ বাড়াও, এমনি কাবজাব করো, এই গুতা নিয়ে আজহারি ভাই প্রোগ্রামগুলো করতে পারে না। এখন প্রোগ্রামের কন্ট্রোল আল্লাহর কাছে দিতে, এমনি কারো ঘরে ঢুকতে দিবি না। কত কান্দা কানবি রে, 6:40 আমি চলে যাবো, আর আফসোস করবি কি মজার কথাগুলো শুনতে পারলাম না আফসারি ভাই থেকে। কারণ আমি সময়ের সাথে ঘুরতেছি, তো যে সিঙ্গেল প্রোগ্রাম হইলে না 1 ঘন্টা কর্য করতাম, 2 ঘন্টা ওয়াজ করতাম, আমি তো যথাসময়ে চলে যাব। প্রিয় বন্ধুরা, আল্লাহ মানুষ সুফি ইবলিস থেকে পানা চায়, মুনাজাত দাও। এই এখন শুধু মাইক দিই তারে গুতাইব। ইবলিস যদি আয় কয় আয় হযরত ইবলিস, তারে রাখবো মানছে। এখন কর্তৃপক্ষ আয় হাতের গুতাইব, এই শুনি না হিজ্ঞা শুনি না, আওয়াজ কম। মেশিন ক্যাপাসিটি আছে, ইলেকট্রনিক্স ক্যাপাসিটি আছে, এর চেয়ে বাড়াইলে আমরা মরণ। 100 মাইক ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ভালো জিনিসকে কেন আমি খারাপ বলবো? হেতে তাগো গুতা নিয়ে ঠিক থাকতে পারে না। রে মাই গোলাম, এরে তুই এনো চলিয়া বলা দিলে জ্বালায় বাস্তার না, তুই চলিয়া তোর আল্লাহ তো এগুনি আজুজ মাহুজ।
মহিলা প্যান্ডেলে বন্ধ করি গেলাম না, না বন্ধ করি দাও না, আল্লাহ হেদায়েত করো তোমারে। তুই মাইকলা ইয়ে নয়, তুই আল্লাহকে বই থাক। 100 মাইকটা ঠিক আছে। এই যে সময়গুলো আমার নষ্ট হইলো, আমি কথাটা জড়তে তো পারলাম না। মাগো আজারি ভাই কি কষ্টে গো মাগো আছে, আমি এখন বুঝতেছি। মহিলারা যা হন হালাত করিয়া সাউন্ড নেই হইল শেষ। প্রিয় বন্ধুরা, আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি ভয় করে সে মহান রবের আদালতের ট্রাইব্যুনালে দাঁড়াবে। এ ভয় যাদের আছে তার জন্য 2টা জান্নাত। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই। কয়টা জান্নাত? 2টা। তাইলে আমরা পরকালকে ভয় করি কিনা? তোরা কথা না বলি কন্ট্রোল করস, এত কষ্ট করছো তো 1 বছর মাহফিল এলাম, তোরাই ধ্বংস করছে। কথা না বলি সিগন্যাল সাউন্ড চলবে না। শর্ত আল্লাহ 2টা করছে তাফসির মাহফিলের। ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয়, তাফসির মাহফিল হয়, তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর একটা কাজ করবে, ওয়ানসিতু চুপচাপ থাকবে। তোমরা কাজ করবে 2টা, আমি ট্রানজাকশন দিব, তোমাদেরকে জান্নাত দিয়ে দেব, জান্নাতের টিকিট তোমাদের হাতে দিয়ে দিব। লাআল্লাকুম তুরহামুন, রহমত মানে ক্ষমা, জান্নাত, নেয়ামত, বিয়ে শাদী, যা দরকার, বিদেশের পলিসি সব আল্লাহ তোদেরকে মাহফিল থেকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ নাই? এটা বুঝি আমি তো করে কইতাম। দাঁড়ানো কোনো লোককে দাঁড়াবার সুযোগ দিবেন না। এই আল্লাহর কোরআনের মাহফিলের দুশ্মন হচ্ছে যারা দাঁড়িয়ে থাকে। এরাই গন্ডাগোল লাগায়, মোবাইল চুরি করে। আজারিবের মাহফিল থেকে যদি 1000 লোকের মোবাইল চুরি করে, তার এরা তো কাফের থেকে নষ্ট হয়ে গেছে। কারণ হিন্দুদের মন্দির থেকেও তো মোবাইল চুরি হয় না। কেমন? কোনো লোককে দাঁড়াতে দিবেন না, এদেরকে কথা না বলি আদর করি পৌঁছে দিবেন। এর জায়গা আমাদের এক ক্লাসে নাই। আমরা 20 লক্ষ টাকা খরচ করছি ওকে দাঁড়িয়ে থাকার জন্য না। স্বেচ্ছাসেবক, তোমরা শুধু হাতে ইশারা করবে আর বাঁশি বাজাইও না। বাঁশিটা আমার কাছে নিয়ে আসো। আল্লাহ আপনি আমাকে কিছু সময় দেন। আল্লাহ এত সুন্দর একটা মাহফিল, আল্লাহ আমি এখনো আলোচনা ঢুকতে পারতেছি না। কোনো লোককে দাঁড়াইবার সুযোগ দিবে না। দাঁড়াইবার লোক এই জিকুরটাতে থাকার দরকার নাই। দাঁড়াইলে মাহফিল উচ্ছৃঙ্খলতা হবে, মোবাইল চুরি হবে, এরা গন্ডাগোল লাগাই দেয়। ওই বসবে, নতুবা এসে যাইব। কেমন? ঠিক আছে নি? এটা আমি আবিষ্কার করছি। এই আজারিবের মাহফিল কেন গন্ডাগোল? একসাথে 100-200 লোক দাঁড়াইয়া ঠেলাঠেলি লাগাই দিই, তারা মানুষের মোবাইলগুলো চুরি করে। এই উচ্ছৃঙ্খলতা লাগি যায়, এটা আর কন্ট্রোল হয় না, আউট অফ কন্ট্রোল। ঠিক কিনা? আমি এটা অবজার্ভ করতেছি, সমস্যাটা কোথায় থেকে আসে। এই জন্য দাঁড়ানো কোনো লোককে ঢুকতে দিবে না, এসে বসে যাবে। আর সাউন্ড করিও না, বাঁশি বাজাইও না। আল্লাহ শর্ত করছে কয়টা? কথা বলো। আর ভাই কয়টা? কি? মনোযোগ সহকারে শোনা, আর কি? চুপচাপ থাকা, আর কি? আরে কথা বলেন না, কি থাকা? এই 2টা কাজ করলে আল্লাহ কি দিবেন? জান্নাত। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় সম্ভবত তোমাদেরকে দয়া করা হবে। দয়া মানে ক্ষমা অর্থে, জান্নাত অর্থে, নিয়ামত অর্থে, বিয়ে শাদী অর্থে, রিজিক অর্থে, ব্যবসা বাণিজ্য অর্থে, যা নীতি পারস, এটা আম শব্দ। সুবহানাল্লাহ। তো এখন আমরা জান্নাতে আশা করে যাব। সহিহ বুখারীর যে হাদিসটা নিয়েছি আমি, 6571 নম্বর হাদিস। আল্লাহ যাকে সর্বশেষ ক্ষমা করে জান্নাতে পৌঁছাইবেন, হেতেরে আল্লাহ কইব উদখুল ফিহা, প্রবেশ কর। হেতে গেটের ভিতরে বহুত মানুষ দেখবো, দেখবো আল্লাহ আতাসকারু মিন্নি আও তাদহাকু, তুমি কি আমার মস্করানি করো রে আল্লাহ? এখানে তো সিবে জাগা কই? আল্লাহ আল্লাহ শানু কয় রে বান্দারে, ইন্না লাকা মিসলুদ দুনিয়া আও আশারাত আমসালিহা। ও বান্দারে, তুই হাদাসা, তোর জন্য দুনিয়ার সমান এবং 10 দুনিয়ার সমান জায়গা আমি রেখে দিয়েছি।
আর জোরে বিশ্বাস হয়নি? এই কথা বিশ্বাস করাতে খোলাখুলি বলতে গেলে বহু সময় লাগে। তিনটা বিষয় আমি কেমনে ফিনিশিং করব। সেজদাতে দিচ্ছেন সুবহান রাব্বিয়াল আলা, তিনটা ওয়ার্ড সুবহান রব আলা। আল্লাহ মাথা মুসি কত আলা কস দে, হ্যাঁ চিনি আপনি কত বড়, আমরা চিনি জিকোড্ডার মানুষ। আমি স্পাক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে উঠছি, আল্লাহ জ্যোতির্বিজ্ঞান নিয়ে আমি গবেষণা করছি। সেজদার লগে আল্লাহর লগে আপনার লগে কথা হর, সেজদা দিতেছেন সুবহান রাব্বিয়াল। কত কেন্দ্রে চেনস ওই পৃথিবীতে কি আল্লাহ সূর্য 13 লক্ষ গুণ বড়। এই সৌরজগতের সূর্যের 53টা ফোলা মাইয়া, এর একটা ফোলা আছে মিক্রন সিরি নক্ষত্র, হেতে সূর্য তো 2 কোটি গুণ বড়। এই পৃথিবী থেকে সূর্য দূরে হচ্ছে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, যত বড় তত দূরে। এইভাবে সৌরজগৎ পেরিয়ে তারপরে আছে এই আপনার ছায়াপথ বিশ্ব, এই সৌরজগতের কাছাকাছি ছায়াপথ বিশ্ব। এক রোডের এই পাশ থেকে ও পাশে আলো যাইতে আল্লাহ সময় লাগে 2 কোটি 75 লক্ষ হাজার বছর। আল্লাহ তুই গেন কেমনে জানোস? হ্যাঁ হ্যাঁ এটি পরীক্ষা করে জানছি। ছায়াপথ বিশ্বের 1000 কোটি ফলা মাইয়া আছে গ্রহ নক্ষত্র, এক একটা তো এক একটা দূরে বড়। এই জগৎ থেকে গ্যালাক্সি ব্ল্যাক হোলের জগৎ আরো বড়। এই জগৎ থেকে আরো বড় হচ্ছে ক্লাস্টার। ক্লাস্টার দেশ, সেখানেও গ্রহ নক্ষত্র আছে 1000 গ্রহ নক্ষত্র। সেখান থেকে বড় সুপার ক্লাস্টারের দেশ, তার চেয়ে বড় ট্রিপল সুপার ক্লাস্টার। আল্লাহ কত এত কিছু জানোস? হ্যাঁ আল্লাহ এটা আমরা আবিষ্কার করছি আল্লাহ 0.01%, আর 99 অনন্ত মহাশূন্য খালি। ও আল্লাহ এর উপরে হচ্ছে প্রথম আসমান, আল্লাহ প্রথম আসমানে জগৎগুলো আছে, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান বহু দূরে বহু বড়, এইভাবে জগৎগুলো আছে। তার চেয়ে বড় 70,000 নূরের পর্দার দেশ, আল্লাহ তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র। ও আল্লাহ তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু সেজদা অবস্থায় বাবা আপনাকে মুছে দিয়ে বলে, বান্দারে তোর মতো মহাব্বতের বান্দাকে আমি আল্লাহ জাহান্নামে আযাবে নেব না। এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত বড় জগতের কথা বলছি, ঘটনা সত্য জগতেরই আছে। এই জগৎ আবিষ্কার করিয়া তারা দেখে যে 0.01% জায়গা দখল করে রেখেছে, আর অনন্ত মহাশূন্য খালি। 99 প্রথম আসমানের এই মহাশূন্য খালি, জায়গা এগুলো আসেনি। বিশ্বাস হয়নি? সহিহ আল বুখারী হাদিস। নবী কখনো মিথ্যা কথা বলেন নাই। আবু জেহেল নিজের ইউনিয়ন পরিষদ তো নবীজিরে সার্টিফিকেট দিছে, চারিত্রিক সনদ দিছে আল আমিন। নিজের প্রেস মেশিন, নিজের সিল চপ্পর দি নবীরে কয় আল আমিন। নিজের ইউনিয়ন পরিষদে তো এসব কোনো ক্ষমতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী আসছিল না, তারাই সব কিছু। তারা কি কইছে? আল আমিন। তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলেম হবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম। গান টান কি পারেন না আপনারা? একটু বলেন না, কামলিওয়ালা প্যারা নবী
নাও গো সালাম, নাও গো সালাম। কিয়ামতের আগে আগে এদের কলম আরো মরে যাব। নবীর জন্য একটা গজল প্রিজাইড সেটাও পারে না। তাহলে জান্নাত জাহান্নাম সত্য, সত্য কি না? জাহান্নামের কথাটা একটু বলি। নবীজি তো আর ইন্দোনেশিয়া যায় নাই, সব জগৎ ঘুরছে। সূর্যের গায়ে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সূর্যের পোলা একটা আছে এসডোরাডাস, হেতের গায়ে আছে 10 লক্ষ গুণ তাপমাত্রা। এখন বিজ্ঞানীরা বিশ্বাস করে, মা গো, নবীজি কইছে দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি। এখন সুইচ এটা রাখার মতো জায়গা কোথায়? এখন তো সত্য ঠিক এসডোরাডাসের গায়ে যে আগুন, সূর্য সিটিংয়ের বাঁধি যদি এসডোরাডাসের থানায় হাজির করে, হেতে অর্ধেক অন্তত চাই কইব ভাই আই চলে গেছি, আই নাই রে, তোরা কারে লই যাবি লই যা, ছাই হয়ে যাবে। ইন্দোনেশিয়া গেছে শুধু অগ্নিগিরিটা দেখার লাই, বাইরে ভাই আয় হায়, অগ্নিগিরিটা দেখলাম, আহা 5 কিলোমিটার স্কোয়ার লিটার গর্ত, 100 মাইল দূরে পর্যন্ত এটার আগুন, লেলিহান শিখা অগ্নিস্ফুলিঙ্গ পড়ে। কি দুর্গন্ধ সালফার অ্যাসিডের! নবীজি বলছে জাহান্নামীদের দুর্গন্ধে থাকা যাবে না। সে জাহান্নামের বাস্তব সিনারি দেখা যায়। আর হজরতুল আল্লাহ আমেরিকা শরীফে হত লস অ্যাঞ্জেলসে কয় বলে শতানে আগুন লাগায়। শতান দেখা যায় না, শতান আইলো কত? তাহলে শতানের বিশ্বাস করলে তো শয়তানের যিনি বানাইছে উনি কে? আল্লাহ। ওনারে তো বিশ্বাস করার দরকার, ঠিক কিনা? ওনার নাম কয় না, শয়তান পর্যন্ত গেছে মায়ের সোঁড়ে। কি আঙ্গল শিকড়দার সলিমের বউ সালামিরা, এ না রহমতুল্লাহর বউ সালামিরা, ইসুবের বউ ফানাল্লাই আছে, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর। এবার ইসুবের বউ কো ভাবি এরকম সালামিরা নিত জীবন উনি নইটা কিতে, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর। কো দূর ভাবি শরম দেরকা, আনার বাইর খাড়া রয়েছে না, হেমিয়ার নাম তো রহমতুল্লাহ, আয় কেনের জামাইয়ের নাম ধরি, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর। আমেরিকার মানুষ হবে শতান পর্যন্ত গেছে, শতানে বেলে আগুন লাগাইছে। চিটার কারে কয়? 1000 কোটি মানুষকে গ্রহে একটা দিনের জন্য শান্তিতে দিচ্ছে না এই আমেরিকার জানোয়ারেরা, ঠিক কিনা? আর ফিলিস্তিনি ভাইগুলারে আহারে মার রে, আহারে মার, কি রকমে মারতেছে, কি রকমের অস্ত্র গোলা বারুদ দিতেছে। এখন পুরা লস অ্যাঞ্জেলস জ্বালায় সাইজ। তো ইন্দোনেশিয়া যাই, দেখলাম এরকম জাহান্নামের কথা কোনো শেষ পর্যন্ত কইতে ইত্যান না। জান্নাতের কেউ আসলাই লস টাইম পর্যন্ত দিও, জাহান্নামের কথাটা যেন কত ধরছি, আয় অল্প কতর কথা কই গেলে কইতাম নেই। নবীজি কইল দারসুল কাফেরে আও না বল কাফেরে মিসল হতে ওয়াগিলাসু সিলদি সালাসু মাসিরাতি, মুসলিম শরীফের হাদিস। নবীজি কয় জাহান্নামীর এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতো, আর তাদের গায়ের চামড়া গিলাসু সিলদি সালাসু মাসিরাতি, 3 দিনের পথের দূরত্ব। 3 দিনে কত মাইল যাইলে মুসাফের হয়? কত মাইল গেলে মুসাফের? কিয়ামতের আগে আগে আরো মানুষ মূর্খ হয়ে যাবে। কয় মাইল গেলে মুসাফের হয়? হ্যাঁ, এই মাসলাটা তুই ফারস না, তোরে কে কইছে 14 গ্রাম থাকতি? আল্লাহ, এটা তো শিশু শ্রেণীর ছেলেরাও পারে। 48 মাইল। কয় মাইল? ওই আরব দেশের নবী যে সময় ছিল উঠ দি গোড়া দি 16 মাইল পর্যন্ত যাইতে হইতো। এখন তো 3 দিনে মঙ্গল গ্রহ পর্যন্ত যাইব। এই জাহান্নামীর গো গায়ের চামড়া কত মাইল পুরুত্ব? 48 মাইল। কয় মাইল? আর দাঁত কত মোড়া লম্বা? উহুদ পাহাড়। এই হাদিসটাকে আমি আফসারি ল্যাবরেটরিতে ঢুকেছি, আমার যে নিজস্ব ল্যাবরেটরি আছে, আমি ঢুকাইলাম। আমার নবী তো মিথ্যা কথা বলে না। তো দাঁতকে গুগলে গেলাম, উহুদ পাহাড় কত লম্বা? প্রায় হাতে 6 মাইল। তো 6 মাইল যদি হয়, একটা দাঁতকে 3টা মিলিয়ে 1 ইঞ্চি কল্পনা করছি। 1 ইঞ্চি সমান কত? 3টা উহুদ পাহাড়। কয়টা উহুদ পাহাড়? যদি একটা দাঁত সমান উহুদ পাহাড়, তাহলে 1 ইঞ্চি সমান কয়টা উহুদ পাহাড়? তাইলে 1 ইঞ্চি সমান কত মাইল? 3 × 6 = 18। 3 × 6 1 ইঞ্চি সমান কত?
18 মাইল। এবার আফসারি যদি কোন রকম ভুলে জাহান্নামে যায়, কেমন? আবার পাওয়ার বাড়ি গেছে, তোর দিকে আমি না চাইয়ে তো কিছু না, আমি ওয়াজ করবো না, তোমরা সাক্ষী। কেমন? আমি যে বলছি 6:40 আমার সময় কন্টাক্ট করা, ওয়াজ আমি করব না। সকল কর্তৃপক্ষের এখানে আনো। কর্তৃপক্ষকে আমি বিদায় নিতেছি না, এদের কাছে আসে তুমি কান্নাদরি মাপসাও সকল জনতার কাছে। আমি ওয়াজের এক ভাগও বলতে পারি নাই, আমার সময়টা আর কয় মিনিট, কত দূর যেতে হবে, আর মাত্র 10 মিনিট রয়েছে। তুমি এদিকে আসো, এদিকে আসি মাপসাও। এই কর্তৃপক্ষ কোথায়? আমি চলে যাচ্ছি, আমার সময় শেষ। না, আমি ওয়াজ ছাড়া বসে থাকবো না, এখানে আসো, এখানে আসি মাপসাও। না, রোবেলের এখন রোবেলের আসি মাপসাও, টেলিভিশনের সামনে আসি, সমগ্র পৃথিবীর কাছে ক্যামেরা দ্বারা বন্দী হচ্ছে। 1000 কোটি মানুষ ওয়াজটা ট্রান্সলেশন করে শুনবে। তুমি আমাদের 1000 কোটি মানুষের 1 সেকেন্ড নষ্ট করলে কয়শো বছর নষ্ট করছো। এখানে আসো, এখানে আসো, এখানে আসো, আসো, এ রোবেল শো আসো। হ্যাঁ, মাপ চাও, জনতার কাছে মাপ চাও। কেন আল্লাহর কোরআনের ডিস্টার্ব করি না? দেখছেন কতবার আমি সিগন্যাল দিছি ফাওয়ারোকে, এতে দৌড় দিছে বাড়ালায়। বেলাল ভাই সময়টা দেখেন, আমি তো 6:40 দৌড়াই চলে যাবো, আর 9 মিনিট আছে। আধা সেকেন্ডের ওয়াজটা করছি, ওয়াজটা সাবস্টেন্স নিলে সারা বিশ্বের মানুষ আমারে কি কইব, কবে এত তো আসলে ধর্ম ব্যবসায়ী। 1 মিনিটের জন্য আমার শান্তি দিছে। কি ক্ষতি করছ? সরি, আপনারা কই লাভ কি? সারা পৃথিবীর ক্ষতি হয়েছে তো। ওয়াজটা কি আমরা যে কোটার জন্য আয়োজন করছি? এই ওয়াজটা তাম পৃথিবীতে চলে যাচ্ছে। আমার প্রবাসী ভাইরা আজকে রাত পোহাইবার আগে 10 কোটি মানুষ শুনে ফেলবে ওয়াজটা। আমি কেন সিগন্যাল দিচ্ছি সেখানে? আমি তো ওয়াজ শুধু তোদের জন্য করতেছি না, আমার তো টার্গেট হচ্ছে আমার প্রবাসী ভাইয়েরা, তাম পৃথিবী বাংলা ভাষাভাষী হিন্দুরাও তো শুনবে আমার ওয়াজটা ট্রান্সলেশন করে। গুগল তো অটো ট্রান্সলেশন হচ্ছে, দূতাবাস থেকে ট্রান্সলেশন হবে। তোমরা মনে করো জো বাইডেন আর ভ্লাদিমির পুতিন আমি শখ করি বলি, এগুলা বিশ্ববিখ্যাত লোক, এদের নাম বললে গুগল অটো ট্রান্সলেশন করে দিবে। দেখ জো বাইডেন তোমাকে এইভাবে আফসারিবে আমন্ত্রণ জানাচ্ছে, ইনভাইট করছে ইসলামের দিকে। তোমরা মনে করো আমরা হাসি, এগুলো এমনি বলে বোধ আফসারি ভাই। আমাদের একটা টার্গেট নিয়ে তো আমরা কথা বলি। আমরা শুধু জিকোটার জন্য কথা বলছি না, এই গ্রহের সব করতেছি, শুধু মাটি মানুষের সাথে মিশে যাওয়ার জন্য আঞ্চলিক কথাটা থ্রো করছি। এটা পলিসি খেলাচ্ছি এখানে। কি মনে করতে চাও? এত হাজার মানুষকে তুমি মাহরুম করলে আল্লাহ কোরআন থেকে, আল্লাহ তোমাকে তার রহমত থেকে মাহরুম করবে। এরা কেন দাঁড়াইলো না? দাঁড়ানো মানুষ তো আমাদের এখানে তার জানার দরকার নাই। দাঁড়ানো মানুষের আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন। এরা তাফসির মাহফিলে এই দাঁড়ানো লোকগুলো আজহারি ভাইয়ের মাহফিলকে শেষ করতেছে। দাঁড়ানো মানুষের দরকার নেই, এসব ছাত্র আমি পড়াবো না। আমার ছাত্র যারা হবে শান্ত থাকবে, আমার থেকে লেকচার বুঝে নেবে। ইবলিস আজকে সাকসেস হয়ে গেল। ইবলিস চাচ্ছে আমাদের থেকে 2-4 মিনিট লস টাইম নিয়ে যাওয়ার। ইবলিস সফল হয়ে গেছে। কতগুলো হাদিস আয়াতে কারিমা নিয়ে আসছি, কত বড় আশা করছি থ্রো করব, মাহফিলটা বড় হবে, এটা আমি জানি 100%। আমার ধারণা 100 বার ঠিক হয়েছে। এখন ইবলিস পাগল হয়ে গেছে। ইবলিস একবার মাইকের ভিতরে আক্রমণ করে, একবার এই গেটের দিকে যায়, একবার হিয়ানে যায়, ইবলিস একবার বাঁশি বাজায়। এইভাবে ইবলিসে এই কাজগুলো ইবলিসে করতেছে। আমি তাকে চিনি খুব ভালো করে। ইবলিসকে আমার স্টাডি করা শেষ, আর ইবলিসও আমার স্টাডি করে শেষ করছে। ইবলিস জানে আমারে কোন দিক গুতা দিলে আফসারি সেঁতে উঠব। ইবলিস আমার নিয়ে এলেছে, এতে আমার লগে 25 বছর চলে। তো এতে জানে মাহফিল থেকে এতে সান কতটুকু নিবে। এবারে লিখবা কেন বক্তারা ওয়াজ করতে পারলো না, প্রথম তাফসির মাহফিল কি কি ভুল হইল,
এই জিনিসগুলো কারেকশন দিবা। প্রিয় বন্ধুরা, 1 ইঞ্চি সমান কয় মাইল? 18 মাইল। বলো কত মাইল? তাহলে আফসারি যদি জাহান্নামে যায়, এতে কত ইঞ্চি লম্বা? 63 ইঞ্চি। 5 ফুট 3 ইঞ্চি। কত ইঞ্চি? তাহলে 5 ফুট 3 ইঞ্চি হাতে এ কত পর্যন্ত হইব লম্বা? হাতের উচ্চতা হ্যাঁ 1134 মাইল। কত মাইল? 1134 মাইল। আর হাতের গায়ের চামড়া 1 ইঞ্চি হলো। এ গায়ের চামড়া হলো গিলাসু জিলদি সালাসু মাসিরাতিন। মোটা হবে কতটুকু? 48 মাইল মোটা হবে। কয় মাইল? 48 মাইল। সংক্ষেপে বলি, মজা পাইবি, আসিস না। তাহলে স্বাভাবিকভাবে লিঙ্গ দর 5 ইঞ্চি। কয় ইঞ্চি? তাহলে জাহান্নামে যদি জো বাইডেন যায়, এতে এটা কত লম্বা হইব? 5 × 18 90। কত? আর ভাই হিসাব দাস না, পরে বাড়ির যে আসিস। আমি হুজুর ন, আয় তোকে 14 গ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের BCS কেটার ডাক্তার। আয় তো যৌন রোগ বিশেষজ্ঞ করিয়ে। কত মাইল লম্বা হইবে এত? 90 মাইল। আর তোর এই লিঙ্গিডের পুরুত্ব বেড় 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি সমান কত? 27 মাইল। কত মাইল? 27 মাইল মোড়া। স্কিন দর চামড়া কত মাইল? নবীর হাদিস 48 মাইল। 48 আর 27 কত? আরে ভাই 48 আর 27 কত? হ্যাঁ 75 মাইল এটা মোড়া। জো বাইডেনের এটা কোনো 5 ইঞ্চি নো, আরো কত বেশি হবে শরীর অনুসারে। কথা কয় না। এবার ফেরেশতারা যদি এটারে 90 মাইল জিকরটা ধরি হতায় লিঙ্গ এটারে কত যাব? দাউদগঞ্জ দিয়ে হারবনি। যদি জনে 1 মাইল করে শেষে, তোরা তো হাসলি মনে করলে আফসারি ভাই কেমনে কথা রাখ। ফ্রিকুয়েন্সিটা বুঝাচ্ছি, তোরে কত ঢেল তুই ব্যথা পাইবি। মানুষের যদি মারে ফিডায় কোভায়, পুরুষ 42 ডেল পর্যন্ত কষ্ট হয়। ব্যথা মাপার যন্ত্র আছে ডেলরোমিটার। ব্যথার একক হচ্ছে ডেল। মিটারের নাম, যন্ত্রের নাম হচ্ছে ডেলরোমিটার। আর 42-এর উপরে গেলে তুই মরে যাবি। আম্মাজিরা সন্তান প্রসবে 57 ডেল কষ্ট সহ্য করে। 1.5 বার মরে গেছে তিরা। ইয়াল্লাই না মেজাজ গরম থাকে। কথা ঠিক নেই? মেজাজ মানে খুব গরম থাকে। তারা তো একটা সন্তান প্রসবে 1.5 বার মরে গেছে। তাহলে তো এখন তুই গাছে উঠছস, আম পাড় বেল্লাই ফিফোড়া তোরে কামড় দিছে। ফিফোড়ার ব্যথা সহ্য করতে পারছ, আনবি আমেরাত নোয়ানি ডাইলের হাত ধরে ছাড়ি দিছ, মাগু পড়ে গেছ। তাহলে তোরে যদি এই ডেলরোমিটার সিস্টেমে যদি কত কোটি ডেল ব্যথা তোরে হাসেনচিতে যদি শেষে, নবী জাহান্নামের আযাবটা কিভাবে বুঝে দুনিয়ার কেউ বুঝলো না, হাসে। কি ব্যথার তীব্রতা! জাহান্নামের শাস্তি নিয়ে দুনিয়ার মানুষ গবেষণা করে না, আয়না করে যারা কষ্ট পাইছে। তারপরে ফিলিস্তিনের মানুষদেরকে বলাই আনলে কইব জিন্দা মানুষগুলো কেমনে গিরিল করে বোমার আঘাতে। আহা ফসি পড়ে রে, চোখ খুলি এলেছে ব্যানেট দি ইসরায়েলেরা। শুধু তারা বোঝে ব্যথার তীব্রতা কত। তাও এটা 42 ডেল। কত ডেল? তাহলে তোর স্কিনের এই অঙ্গের কষ্টটা কত চিন্তা করে। শুধু এইভাবে আপনার চোখের আয়তন 1 ইঞ্চি ধরলে 18 মাইল। 18 মাইলে গুরুজ মারব কিভাবে? এবার কত মোড়া সিরিজ দিয়ে মারব। তারপরে এই ঠ্যাঙ্গের এটা ধরছি, এই ঠ্যাঙ্গিটা আছে না, আর এই নালা এটা আছে না, নালা, হ্যাঁ এই ফায়ের নালা ধরছি 12 ইঞ্চি। মেসিরটা আরো কত বেশি হইব, 14-18 কম ন। তো 12 ইঞ্চি যদি ধরি তোর নালা 216 মাইল হয়। কত মাইল? 216 মাইল। চামড়ার পুরুত্ব কত আছে? 48। কত? এই নালার 48 মাইল যদি চামড়া হয়, আয় হায় তোরে ফেরেশতারা কত মোড়া আতুরা দিয়ার হেমাত দি তোরে 6.5 দিন নালার মধ্যে এভাবে ফিট করে
আয় হায় ফিডাটার লগে মেসি কইব মাগো মাগো গেছি তো গো মাগো। কত জোরে চিৎকার দিব, মুখের বেড়ালো 27 মাইল, 27 মাইল আগ করিতে জোকাত দিবি। কি ব্যথার তীব্রতা, নবী কেমন করে আদেশটা বললো। আমি এটার চুলের দৈর্ঘ্য মাপছি, নালা মাপছি, ঠ্যাঙ্গের জেলির ঘরের সর্বশেষ মার দেয় হাতার মধ্যে ফিডা। আমার শ্বশুরে কইছে রফিকো চেয়ারের নিচে দিয়ে হতায় হাত পা বাঁধি, হাত ফাও বাঁধি, প্রজ্ঞা পত্রিকা ওরে পুলিশ দেশে ফিডা ফায়ার তালুটার মধ্যে। নিজের গালটা নিজে নির্দোষ সিরিয়াল আছে। আব্বাও আব্বা আমি বলি ফেরেশতারা তোর ফায়ার ফাতার দৈর্ঘ্য 6 ইঞ্চি যদি ধরি, আধা ফুট, তাহলে এটা কত লম্বা হইব? 108 মাইল। 108 মাইল হোতাই এতের চেয়ারের মধ্যে ফেরেশতারা যখন তাল্লাটার মধ্যে ডি মারিয়া মেসি নেইমার রোনালদিনহোরে যখন এমনি দিব, কব আল্লাহ ঠ্যাঙ্গেরে কত উল্টাই এভাবে গোল দিছিলাম আল্লাহ এমনি দি। তখন বুঝবো জাহান্নাম কারে কয়। কথা বুঝছেন নি? জাহান্নামীর গো শাস্তিটা যে কি রকম। একটা হাদিস বললাম, শত শত হাদিস আমার এই খুতবাতে আছে, আমি বলবো। আমি একটু লস টাইম নিচ্ছি, এই সময়টা আমি ফুরাইয়ে দিব ইনশাল্লাহ। আমিন কর। যতই ডর লাগাইছি তো করে সময় 20 মিনিট বেশি দিব। আমিন কর। শুধু শান্ত থাকবি, কাবজাব করে ইচ্ছা। এই সময় শেষ, আরো 40 মিনিট ওয়াজ করি। আলহামদুলিল্লাহ কর। কত? আরো 40 মিনিট করি। পোলাডিনের কাবজাবে নত করে 1.5 ঘন্টার বুঝ দিতাম, এই বুঝ করি আসি। এখন হুন, এই 2-3 মিনিট সময় আমি নষ্ট করি। আমি খুশি হমু আমার এই পবিত্র জুমার খুতবাটা তোরা নিজের মসজিদে দিবি। এই খুতবা থেকে আলোচনা করি 800 বিষয় এরকম। জান্নাতে যে সুন্দর আলোচনাটা এখন করব, হুজুরের 6টা মাস মসজিদে ভাগ ভাগ করি আলোচনাটা দিতে পারবে। 12 চাঁদের খুতবা, ইংরেজি 12 মাস, বাংলা 12 মাস সহ আমার জীবনের 20 বছরের গবেষণার ফসল পবিত্র জুমার খুতবা। 2000 টাকা হাদিয়া, আর এটাতে একটা উমরার কুপন আছে। 4-5 দিনের ভিতরে একটা লটারি টানিয়ে একজনকে উমরা নিব 1000 কপি থেকে একজন। আল্লাহ কার কিসমতে রাখছে জানি না, অতি শীঘ্রই আমি ফেসবুকে দিয়ে দিচ্ছি, হয়তো 2-3 দিনের ভিতরেও টানতে পারি। 40-50 কপি আছে, 40 কপি আছে। এগুলো সেল দিলে আমি আমার একজনকে আমার কোম্পানির পক্ষ থেকে নবীর দরবারে পাঠাবো। পড়ি আমিন। তো আমার কোনো কলিজার টুকরা যদি থাকেন, আর প্রবাসী ভাইদের কাছে আমন্ত্রণ জানাই, 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন। আমি আপনাকে অনলাইনে ডাকে পাঠাই দিব। আপনার মসজিদে আমার খুতবাটা দান করেন। আর আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব। আমি কখনো কমিটিতেও থাকবো না, তোকে পয়সাও কোনোদিন আমি ধরবো না। তোদেরকে কমিটি বানাই সালাম। আমরা 1000 মানুষে মিলিয়ে 1 ডিসিমেল করি, যেখানে 20-30 হাজার টাকা আমরা সস্তা জায়গা পাই, সেখানে আমরা একটা আরবি বিশ্ববিদ্যালয় করবো। পড়ি আমিন। 500 ডিসিমেলে যদি জগন্নাথ দিঘির মতো দিঘি করি, তো 3 বছরে কাতলা মাছের ফোন অজ্ঞ হইব কত? 10 কেজি 12 কেজি। এখন যদি বেলাল ভাই বললাই হরমাল্লাই ভাড়া দিই প্যাকেট করি, ককশিটও করি, হেতিকে ও জায়গা কিনছে 30,000 দেন, মাছে তো হাইলাম 4 কাতলা টকাদের 60,000 টাকা। আমরা ওয়াকফ দিব না, এই জায়গাটা নিজের মালিকানা রাখি দিব। তবে কখনো আমি টাকাও নেব না, আমি কমিটিতে জোর করলেও আমি থাকবো না। আপনাদেরকে কমিটি বানিয়ে দিয়ে আমি আপনাদের ফিসে ফিসে থাকবো ইনশাল্লাহ। আমিন কর। কিভাবে শরীক হবেন? শুধু আপনার নাম দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে 01720538581, ওই 81 নম্বর এটাতে। ঘোষণা শেষ।